অনেকে বলবে মানুষটার বয়স ৪৭ বছর। তাকে দেখলে মনে হয় যেন মাত্র ২৫ বছরের এক তরুণ। এই ছবিটি রকস্টার সিনেমার শুটিং থেকে নেওয়া। আর এখানে শাকিব খানের লুক এক কথায় অসাধারণ। তার সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলারই প্রয়োজন নেই। তিনি সত্যিই আমাদের দেশের অন্যতম সুদর্শন নায়ক। রকস্টার সিনেমা হলে মুক্তি পেলে বিশেষ করে মেয়েদের মধ্যে তার এই লুক নিয়ে আলাদা এক ক্রেজ তৈরি হবে, এটা এখনই বলা যায়। সবচেয়ে বড় কথা, এই সিনেমায় তাকে একদম নতুনভাবে একদম ইয়াং হিরো হিসেবে দেখা যাবে, যা তার দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে খুব কমই দেখা গেছে। বলা যায় রকস্টারে শাকিব খানের এই লুক হবে পুরোপুরি অন্য লেভেলের। একদম নতুন চরিত্র, নতুন লুকে আসছে এবার শাকিব খান। ক্যারিয়ারে কখনোই এমন চরিত্রে অভিনয় করেননি তিনি। সিনেমা সফল হবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই যে চরিত্র নিয়ে খেলা, নতুন পরিচালক নিয়ে বারবার পর্দায় আসা, এই যে রিস্ক নিয়ে এক্সপেরিমেন্টাল কাজ করার সাহস, এই জন্যই সে মেগাস্টার। ২০১০ সাল থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ট্রেন্ড চলছে, সাকিবের দিন শেষ। ২০২৬ সালেও চলছে। আমার মনে হয় ২০৫০ সাল পর্যন্ত চলবে। কারণ সাকিবের দিন শেষ করার স্বপ্ন দেখা মানুষের অভাব কোনোদিনই হবে না। ২০১০ থেকে এক করে অনন্ত জলিল, বাপ্পি, সাইমন, শুভ, নীরব ইমন, সিয়াম, রাজ, নিশু, যখনই কেউ একটা হিট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে আসে, তখনই একটা পক্ষ জিকির শুরু করে সাকিবের দিন শেষ। কিন্তু একটা কথা সবাই ভুলে যায়, শাকিব খান একদিনে তৈরি হয়নি। সে শূন্য থেকে উঠে নিজের পরিশ্রম, নিজের সততা আর দর্শকের ভালোবাসায় মেগাস্টার হয়েছে। তার বন্ধু বা প্রডিউসার তাকে সুপারস্টার বানায়নি। অনেকে আসবে, আবার অনেকেই হারিয়ে যাবে, আর আপনারা যুগে যুগে জিকির করতেই থাকবেন। তবে বাস্তবতা হলো, শাকিব খান নিজে নিজেকে শেষ না করলে তার দিন শেষ করার মতো এখনও কেউ আসেনি, আসবেও না।